আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মাছের চপ বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখাই। আমি এখানে মাছের টুকরা নিয়েছি, রুই মাছের টুকরা। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পারছেন কীরকম পরিষ্কার হয়েছে। অবশ্যই পরিষ্কার করে মাছটা ধুয়ে নিতে হবে। আমি চুলার কাছে চলে আসছি। একটা পাতিলে আমি একটু পানি দিয়েছি আর মাছের টুকরাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি মাছের টুকরাগুলোকে একটু সিদ্ধ করে নেব। আমি একটু লবণ দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিচ্ছি। মাছটা সিদ্ধ হওয়া না অবধি আমি ঢেকে রাখবো। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। অলরেডি মাছটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে টুকরাগুলো। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটা একটা করে আমি উঠিয়ে নিয়েছি। একটা প্লেটে আমি নিয়েছি আর কাঁটাগুলোকে আমি এখন বেছে নেব। অবশ্যই একটু সময় নিয়ে কাঁটাগুলোকে বেছে নিতে হবে, না হয় চপগুলা খেতে তেমন বেশি একটা ভালো লাগবে না, কাঁটাগুলা কামড়ে পড়বে। তাই একটু আমি সময় নিয়ে বেছে নিচ্ছি। কাঁটাগুলো বাছা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি সাইড করে রেখে দিব। চুলায় আমি একটা কড়াইয়ে একটু তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, আমি দিয়ে দিয়েছি। আর একটু আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। হালকা আমি একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, মরিচ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলোকে একসাথে একটু ভেজে নেব। আমার বেবির আওয়াজ আপনারা শুনতে পারছেন, অবশ্যই কেউ কিছু মনে করবেন না। চাট মশলা দিয়ে দিচ্ছি আধা টেবিল চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা টেবিল চা চামচ, আধা টেবিল চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আবারও একটু আমি নেড়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আধা টেবিল চা চামচ। এখন আমি মশলাটাকে একটু ভেজে নেব, কোনো পানি দিব না। ভাজা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। কাটা বেছে রেখেছিলাম মাছটা আমি দিয়ে দিয়েছি। সবগুলোকে একসাথে আবারও একটু ভেজে নিচ্ছি। চুলার আগুনটা বেশি দেওয়া যাবে না, মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি। ভাজা অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পারছেন কীরকম হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। টুস বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে মিশানো হয়ে গিয়েছে, দেখতেই পারছেন কীরকম হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এখন আমি সাইড করে রেখে দিয়েছি। এখানে আমি নিয়েছি একটা বাটিতে ময়দা আর একটু নর্মাল পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। ময়দার সাথে আমি আগে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে ময়দায় শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারবেন।
আমি দেই নাই, কারণ আগে আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি, বেশি দিব না, ঝাল লাগবে। এখানে আমি নিয়েছি মাছ, যে আমি কাটা বাছা মাছটা আমি নিয়েছি, আর টুস বিস্কিটের গুঁড়া নিয়েছি। আমি সাইজ করে নিয়েছি চপের। ময়দা আমি দিয়ে দিয়েছি, ময়দাটা আমি গুলিয়ে রেখেছিলাম, একটা চামচ দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমি বিস্কিটের গুঁড়াটা আমি ভরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড গামও দিতে পারবেন। সবগুলাকে একই রকমভাবে আমি তৈরি করে নিব। সবগুলাকে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পারছেন কীরকম হয়েছে। এখন আমি চুলার কাছে চলে যাব। আমি চুলায় একটা কড়াইয়ে তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি, আর একটা একটা করে চপ আমি দিয়ে দিচ্ছি। চপগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে একটু পর পর আমি উল্টিয়ে দিচ্ছি, কারণ দুই পাশে একটা সুন্দর কালার আসবে। দেখতেই পারছেন কীরকম হয়েছে, কালারটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে, অলরেডি হয়ে গিয়েছে ভাজা। আমি চাটনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে নিব। পরিবেশন করে নিয়েছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।